বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট এবং রাজনৈতিক বৈতরণী যে পরিবেশ সৃষ্টি হয়েছে, এতে বাংলাদেশের সাধারণ নাগরিক তথা বাংলাদেশের যারা সাধারণ ভোটার, যারা দীর্ঘ সময় ফ্যাসিস্ট রিজিমের মধ্যে থেকে ভোটার অধিকার হরণ থেকে শুরু করে জাগতিক সকল নাগরিক সুযোগ সুবিধাগুলো থেকে ব্যর্থ হয়েছে, মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, বিনোদন ইত্যাদি মানুষের মৌলিক চাহিদাগুলো যখন বেঘাত ঘটেছিল, যখন মানুষ তথা এই ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে সরকার বাংলাদেশে নিযুক্ত হয়েছে, এই সরকার জনসাধারণের সকল চাহিদাগুলোকে আশায় গুলিবালি করেছে। বর্তমান 2026 আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক দলের যে জননেতাগুলো কিংবা রাজনৈতিক দলের নেতারা তাদের শিষ্টাচারিতা, তাদের পক্ষপাতিত্ব, নিজ দলের প্রতি মিথ্যা প্রপাগান্ডাকে সৃষ্টি করে বাংলাদেশের মানুষের অধিকারকে খর্ব করার নতুন করে পায়তারা সৃষ্টি করা হচ্ছে। যদি এক কথায় বলতে চাই যে কিছু স্বার্থনিশী কতিপয় কিছু রাজনৈতিক নেতারা তারা দলকে উপেক্ষা না করে, দেশকে উপেক্ষা না করে শুধুমাত্র তাদের এমপিত্ব মন্ত্রিত্বকে পাওয়ার অর্জনের জন্য, ক্ষমতাকে অর্জনের জন্য এবং পরবর্তী ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতাকে কুক্ষিগত করে কিংবা পেশি শক্তি প্রয়োগের মাধ্যমে জনতার সকল অধিকারগুলোকে খর্ব করবে, সেই মানুষগুলো এখন রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করছে। তাদের ভুলভাল বক্তব্যের মাধ্যমে এদেশের সাধারণ মানুষগুলো যে আশার বাণী পেয়েছিল যে এই বাংলাদেশটা আর দারিদ্র থাকবে না, এই বাংলাদেশটা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই আশাটা কিন্তু আমাদের পূরণ হচ্ছে না। বাংলাদেশ প্রেমী তথা বাংলাদেশকে ধারণ করার মতন, বাংলাদেশের দেশপ্রেমকে ধারণ করার মতন দেশপ্রেমিকরা আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। ভারতীয় আগ্রাসন বাংলাদেশের উপরে হা করে আছে, বাংলাদেশটাকে গিলে খাওয়ার উপক্রম সৃষ্টি হয়েছে। ইসলামিক রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু শুধুমাত্র ক্ষমতার লোভে, ক্ষমতাকে অপব্যবহার করার জন্য, ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য রাজনৈতিক দলগুলো তারা ঐক্যবদ্ধ হতে পারছে না করছে। ইসলামিক রাজনৈতিক দলগুলো যখন একত্রিত হতো তখন একটা ভিন্ন শক্তি বাংলাদেশে প্রবাহিত হতো, ভিন্ন একটা মেসেজ সমগ্র বাংলাদেশের কাছে যেত যে ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে, বাতিল কিংবা পরাশক্তিগুলো আমাদের কাছে মাথা নত করতো। কিন্তু দিন শেষে আমরা ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে পারি নাই। ভিন্ন ভিন্ন রাজনৈতিক এজেন্ডা, বামপন্থীরা ইসলামিক দলগুলোর ভিতরে ঢুকে কিংবা আজকে জামাত ইসলামের মতন বড় একটি দল যখন বামপন্থীদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার একটা আন্দোলন তারা সৃষ্টি করে, তারা 10 দলের একটি জোট তারা গঠন করেছে। এই 10 দলের জোট জুলাই আগস্ট 24-এর আগে কয়টা দল ছিল, জুলাই আগস্টের পরবর্তীতে কয়টা দল সৃষ্টি হয়েছে, কিংবা এই 10 দল এর কি সম্ভাবনাময় যে এদেরকে নিয়েই আগামী সংসদ নির্বাচন করা সম্ভব কিংবা দলীয় সরকার গঠন করা সম্ভব? জামাতি ইসলাম, তার মানে তারা ইসলামটাকে এখানে ব্যবহার করেছে তথা তারা নিজেদেরকে একটা ইসলামিক দল হিসেবে তারা দাবি করেন। আচ্ছা, এই দাবির মানে পরিভাষাটা কি হতে পারে? তার মানে ইসলামিক দল 10টা ঐক্যজোট করেছেন, 10টা দলকে নিয়ে ঐক্যজোট করেছেন, তার মানে এখানে ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ করা উচিত ছিল, কিংবা ইসলামিক দলগুলো নিয়েই তো ইসলামিক দল হওয়া কিংবা ইসলামিক জোট হওয়ার পক্ষপাতিত্ব না করে ইসলামিক জোট হওয়ার কথা ছিল। সে জায়গাটা থেকে জামাত ইসলামের এই 10 দলের যে জোট, এখানে কয়টা ইসলামিক দল আছেন? বরঞ্চ বামপন্থী ডানপন্থী একাকার করে তারা এই আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটাকে সামনে রেখে তারা যে জোট গঠন করে দলীয় মানে সরকার গঠন করার প্রক্রিয়া তারা সামনে আগাচ্ছে, এটা ফলপ্রসূ কতটুকু, এটার বাস্তবতা কতটুকু, এটা কি আদৌ সম্ভব হবে কিনা জাতীয় সরকার গঠন করার জন্য কিংবা জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার মতন যে জোটগুলোর সাথে, যে দলগুলোর সাথে তারা জোট করেছেন, এই দলের কয়টা লোক আছে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেয়? জামাত ইসলামের সাথে 10 দলীয় যে জোটের যে নেতৃবৃন্দরা, এর মধ্যে কয়জন ব্যক্তি আছেন যারা জাতীয় পর্যায়ের নেতা?
তারা বাংলাদেশটাকে লিড করতে চায়, জাতীয় সরকার গঠন করতে চায়, জাতীয় সরকার গঠন করে এই বাংলাদেশটাকে এই আগ্রাসন মুক্ত করবেন, এই বাংলাদেশটাকে শরিয়া ভিত্তিক ভাবে কায়েম করবেন, এই বাংলাদেশটাকে ন্যায় ইনসাফের বাংলাদেশ হিসেবে তৈরি করবেন, এই বাংলাদেশটাকে আগামী বৈষম্য বিরোধী একটি বাংলাদেশ হিসেবে তৈরি করবেন, এই বাংলাদেশটাকে আগ্রাসন বিরোধী বাংলাদেশ হিসেবে তৈরি করবেন, এই বাংলাদেশটাকে বহির্বিশ্বের কাছে দাঁড় করানোর মতন অবস্থা এই 10 দলীয় জোটের আছে কিনা, কিংবা এর মধ্যে কয়জন জাতীয় নেতা আছেন যাদের উপরে ভর করে এই 10 দলীয় জোট জাতীয় সরকার গঠন করে এই বাংলাদেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। এটা প্রশ্ন, এটা মানে ভাবান্তরের বিষয়। কিংবা যারা বাংলাদেশের সাধারণ নাগরিক আছেন, যারা ভোটার আছেন, তাদের কাছে প্রশ্ন যে এই জামাত ইসলামের এই 10 দলীয় ঐক্য জোটের মূল ভিত্তিটা কোথায়, এর ভিত্তিটা মজবুত কতটুকু, শক্ত কতটুকু, পোক্ত কতটুকু, এটার ফাউন্ডেশন লেভেলটা কি পর্যায়ে আছে, যাদের উপর ভর করে জাতীয় সরকার গঠন হইলে এই বাংলাদেশটাকে তারা পুনর্গঠন করতে পারবেন।